আসলে বলবে আপনাদের দল থেকে জিতে পার্লামেন্টে গিয়েছিল, 1 বছরে 5 কোটি টাকা খরচ করার দরকার, 5 বছরে 25 কোটি টাকা। এই 25 কোটি টাকা কোথায় কোথায় বিদায়ী এমপি খরচ করেছে তার তথ্যটা আমাদের সামনে তুলে ধরুন, তারপরে নতুন করে ভোট চাইতে আসবেন। জানতে হবে আপনাদের একটা এমপির কাজ আপনার হয়ে লোকসভার মধ্যে যে বিলগুলো পাস হচ্ছে, যদি আপনার বিরুদ্ধে যায় তার বিরোধিতা করা। যেমন বিরুদ্ধে গিয়েছিল কোনটা, যে বিলটা কৃষকদের বিরুদ্ধে গিয়েছিল, তখন আমরা কি আশা করেছিলাম এখানকার যিনি এমপি কৃষকদের পক্ষে সাথ দিয়ে ওই বিলের বিরোধিতা করবে, কিন্তু তিনি বিরোধিতা করেননি। যেমন সিএ নিয়ে ভোটাভুটি করে একটা বিভাজন করার চেষ্টা করছে, সিএ নাকি কারো নাগরিকত্ব কেড়ে নেবে, কারো নাকি নাগরিকত্ব দেবে, এই নিয়ে একটা গোলমাল পাকিয়ে এই মুসলমানদের নাকি জব্দ করে দেবে, এই ধরনের বুঝিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন করার চেষ্টা করেছে। কিন্তু এই বিল যখন পাস হচ্ছিল, যার বিরোধিতা করার জন্য যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম তিনি কোনো অংশগ্রহণ করেনি। শুধু তাই নয়, এখানকার যদি কোনো ড্রাইভার ভাইরা থেকে থাকেন আপনারা বলুন, কেন্দ্রের সরকার একটা বিল পাস করিয়েছে, কোনো ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করে এই ধরনের পালালে তার 10 লক্ষ টাকা জরিমানা বা 10 বছর জেল হবে। এখানে যারা ড্রাইভার আছেন তারা বলুন, ইচ্ছাকৃতভাবে একটা গরু ছাগল কুকুরকে কেউ অ্যাক্সিডেন্ট করে? বরঞ্চ এই ধরনের ঘটনা অহরহ আছে, গরু ছাগল কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি পাল্টি খেয়েছে, ড্রাইভার মারা গিয়েছে। কিন্তু কেন্দ্রের সরকার যখন বিলটা পাস করিয়েছিল, আমরা কি আশা করেছিলাম, আমরা ড্রাইভার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, পার্লামেন্টে গিয়ে যেখানে দেশের আইন তৈরি হয় আইনসভার মধ্যে গিয়ে বলবে আমরা ড্রাইভার আমাদের ন্যূনতম যে মাইনেটা আছে বাড়াতে হবে, আমরা দিনের শেষে যাতে একটু হাতে বেশি পয়সা পাই, তার কথা পার্লামেন্টে গিয়ে বলবে লেবার মিনিস্টারকে। তার কথা বলেনি, উল্টে ড্রাইভারদের বিরুদ্ধে যখন বিল পাস হলো এরা চুপ করে চলে আসেছে, তার বিরোধিতা করেনি। তাই বন্ধুগণ, সময় এসেছে, আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ ঠিক থাকবে, আগামী 5 বছর আপনার হাতে দুটো টাকা আসুক, আর দিনের শেষে আপনি আপনার পরিজনকে নিয়ে ভালো করে থাকতে চান, তাহলে বলবো আইনসভার মধ্যে জনগণের জনকণ্ঠকে পাঠান। জনগণের জনকণ্ঠ হিসাবে আমরা আপনাদের হাতে, যার চাকরি চুরি গিয়েছে, এর চাকরি রাজ্য সরকার চুরি করেছে, এ কিন্তু চাকরি যাদের চাকরি গেছে তার ব্যথা এ ভালো করে বুঝবে, এই পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবে, জনগণের কণ্ঠে। আপনাদের হাতে নির্ভর করছে আপনারা পাঠাবেন কি পাঠাবেন না। আমি ধন্যবাদ জানাবো। একদিকে যখন চাকরি চোরেরা আজকে এই প্রোগ্রাম করতে বাধা দিচ্ছিল, প্রশাসন তৎপরতা দেখিয়ে সিটডাঁড়া সোজা রেখে আমাদের এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পূর্ণতে সহযোগিতা করছে। প্রশাসনকে আমি কোলাঘাট থানার বড়বাবু থেকে শুরু করে দায়িত্বশীল অফিসারকে আমি ধন্যবাদ জানাই। আমরা চাই আপনাদের কাছে এটাই, নিরপেক্ষতার সাথে কাজ করুন, যে অন্যায় করবে সে আইএসএফ হোক আর যে হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদেরকে কেউ মনিটরিং না করে সেটা আমরা চাইবো। বন্ধুগণ, একটা এমপির এই কাজ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ, ইউনিক আইডিয়া শেয়ার করা পার্লামেন্টে গিয়ে, যেটাকে প্রাইভেট বিল বলা হয়। আপনারা সকলে কম বেশি শুনেছেন হসপিটালে কিভাবে দালাল রাজ হয়। এই কোলাঘাটের মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? সরকারিভাবে। মায়েরা কোথায় যেতে হয়? তমলুকে গেলে সম্ভব হয় না, কলকাতায় তমলুকে গেলেও পাওয়া যায় না সেই অর্থে। কোথায় যেতে হচ্ছে? কলকাতায় গিয়েও কি পাচ্ছেন না বেড, দালালদের রমরমা। 20,000 30,000 50,000 না দিলে বেড পাবেন না। আপনি এখানে আপনার মুমূর্ষ রোগীকে নিয়ে আপনি ঘুরছেন, কি করছেন? 30,000 20,000 যা দিয়ে বেডটা নিতে হচ্ছে। এদিকে মমতা ব্যানার্জিও খুবই চিন্তিত, দালাল বেড়ে যাচ্ছে, সমস্যার সমাধান কিভাবে করব। কিন্তু দুঃখের বিষয়, দালালের সমস্যা দালালের সমস্যা সমাধানের জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না মমতা ব্যানার্জি। ওটা বলবো না, বিজেপি শুধু দিচ্ছেন, এখন তৃণমূলও দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাপ। এখন বিজেপি শুধু পাবলিক নয়, ওটা তৃণমূলের বন্ধু বলছে আর বামপন্থীরা বলছে, পাবলিক বলেনি। পাবলিক বলে জানে, পাবলিক তাদের হয়ে লড়াই করতে গিয়ে আমি 42 দিন জেল খেটেছি। আমি ভুলে যাই, আর একবার রিমাইন্ডার দেবেন এই বিজেপির টাকার ব্যাপারটা, আমারও ক্লিয়ার করতে হবে। আপনারা বেড পাচ্ছেন না, দালালের রমরমা দেখছেন, মমতা ব্যানার্জিও চিন্তিত। কিন্তু মমতা ব্যানার্জি শুধু চিন্তিত হবে না তো, মমতা ব্যানার্জিকে পলিসি আনতে হবে, পলিসি নিয়ে এসে দালালিটাকে বন্ধ করতে হবে। পারেনি। আমরা ইউনিক আইডিয়া দিচ্ছি, ঠিক যে আইডিয়া আমরা পার্লামেন্টে দিতে চাইছি। ইউনিক আইডিয়া কি ধরনের? এখান থেকে কোলাঘাট ব্লক হসপিটাল আছে, তমলুকে জেলা হসপিটাল সম্ভবত, এবং কলকাতার নামি দামি হসপিটাল। কিন্তু দুঃখের বিষয়, তমলুকেও যদি কিছু টাকা দেওয়া যায় হয়তো বেড পেয়ে যাবে।
যাবেন, নালে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। আমি রাজ্য সরকারকে এই বার্তা দিয়েছি, এই ইউনিক আইডিয়া দিয়েছি আমি, যে প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। কলকাতা থেকে, হাওড়া থেকে কেউ যদি কোলাঘাট স্টেশনে নামতে চায় ট্রেনে করে, আপনারা কিভাবে বুঝতে পারেন কোন কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে? বা সাঁতরাগাছি থেকে কেউ যদি ট্রেন ধরেন কলাঘাটে আসবেন, কি হয়? ডিসপ্লে বোর্ড থাকে, না হলে অ্যানাউন্সমেন্ট শোনেন। কিন্তু অ্যানাউন্সমেন্ট বেশি আমরা শুনি না, আমরা তত্তর করে যায় ডিসপ্লে বোর্ডের সামনে। ডিসপ্লে বোর্ডে ওই কি বলে হলদিয়া লোকাল, দীঘা, কাঁথি, স্কুটার যাই আছে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখি, সেই গাড়িতে উঠে যায়, কলাঘাটে এসে নেমে যায়। তো আমি রাজ্য সরকারকে বলেছিলাম দালাল রোডটা করা যায় কিভাবে? কলাঘাট ব্লক হসপিটাল থেকে শুরু করে, তমলুক থেকে জেলা হসপিটাল থেকে শুরু করে কলকাতার নামি দামি সরকারি হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। কটা আইসিইউ, কটা আইডিইউ, কটে আইসিইউতে ভর্তি করতে হবে, কিন্তু সেখানে কি বলছে বেড নাই। আবার 50,000 দিলে বেড পেয়ে যাচ্ছি। যদি বেডে ওখানে ডিজিটাল বোর্ড লাগানো থাকে, 100টা আইসিইউ আছে ধরে নিলাম, 100টা আইসিইউ আছে, 95টা ভর্তি আছে, নিশ্চিতভাবে 5টা খালি, সেখানে খালির জায়গায় 5টা ভ্যাকান্ট দেখাবে তো। তাহলে আমার কাছ থেকে কেউ 10,000, 20,000, 50,000 টাকা চেয়ে বেড চাইলে আমি তাকে দেবো না? সরাসরি সেখানে যে দায়িত্বশীল থাকবে তাকে চ্যালেঞ্জ করব, ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে 5টা বেড খালি আছে, আমি আগে এসেছি, আমাকে বেডটা দাও। তাহলে তো দালালি বন্ধ হয়ে যাবে। এই ইউনিক আইডিয়ার কথা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। এই ইউনিক আইডিয়া আমরা শেয়ার করি। তো আপনারা যদি চান দেশের পার্লামেন্টে গিয়ে মহিউদ্দিন মাহি এই ইউনিক আইডিয়া শেয়ার করবে। কি শেয়ার? এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা বাজার, বিভিন্ন সমাজের, সম্প্রদায়ের, বর্ণের মানুষ আছেন, একটু হাত তুলে বলুন তো কাদের বাচ্চাগুলো বেসরকারি স্কুলে পড়ে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম কেজি স্কুল টাকা দিয়ে পড়ে, কাদের বাচ্চারা? একটু হাত তুলবেন। সরকারি স্কুলে যারা পড়ে তাদের কথা বলছি না, বেসরকারি অর্থাৎ মাইনে দিয়ে মাসের শেষে একটা মোটা অংশের টাকা দিতে হয় স্কুল কর্তৃপক্ষকে, তাহলেই আপনার বাচ্চাকে শিক্ষা দেয়। কজনের বাচ্চা আছে? 1জন, 2জন, 3জন, 4জন, 4জন। এই সত্যিকারের বলছেন না, ইচ্ছা করে হাত তুলছেন না আমাকে খুশি করার জন্য। আপনাদের বাচ্চারা সব সরকারি স্কুলে পড়ে, মানে ভাবতে পেরেছেন পার্সেন্টেজ বেসরকারিতে পড়ে, বাকি সবার বাচ্চারা কোথায় পড়ে? সরকারি স্কুলে। প্রাইমারি স্কুলগুলো এখন আর প্রাইমারি শিক্ষাদানের জায়গা নাই, ও লঙ্গরখানা হয়েছে শুধু খাবার জায়গা। ওই খাবারে আবার ওই বাচ্চাদের মিড ডে মিলে দেবাংশুদের দলের লোকের হাত মেরে চুরি করছে। ওই বলি আমার উপরে দোষ, আমার প্রোগ্রাম করতে দেবে না, প্রোগ্রাম করতে দেবে না, রাস্তা থেকে ঘুরে চলে যাবো, ওতে কোনো আমার অসুবিধা নেই। তবে আমি লড়াই ঝামেলায় জড়ানোর পক্ষে নয়। তো আমি আপনাদের বলি, হাততালি মারার জন্যই বলিনি। আজকে এখান থেকে ফিরে যাবেন, মায়েদেরও বলবো 1000-1200 করে দিচ্ছেন, নেন, আমি বিরোধিতা করব না। কিন্তু আপনার বাচ্চাকে আজকে ফিরে যেয়ে ডাকবেন, ক্লাস 6-এ 5-6 এর বাচ্চাকে ডাকবেন, 3-4 এর বাচ্চাকে ডাকবেন, 3-4 এর বাচ্চাকে অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দেবেন, দিয়ে বললেন বাপ তুই ওই অঙ্কটা কত। 100টার মধ্যে 90টা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ফেল করবে। 1200 টাকা মায়ের হাতে ধরাচ্ছে, আপনার বাচ্চার শিক্ষা কেড়ে নিচ্ছে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার। এটা ঠান্ডা মাথায় বুঝবেন। 6 এর বাচ্চাকে ডাকবেন, 6 এর বাচ্চাকে ডেকে বলবেন বাবু তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, তুই কোন স্কুলে পড়িস, তোর ঠিকানা, কোন ক্লাসে পড়িস, ইংলিশে লিখে দে। 100টা সরকারি স্কুলের বাচ্চাকে ডাকলে 90টা ফেল করবে। ক্ষতি কার হচ্ছে ভাই?